গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের অনেক ফেস্টিভ্যাল, তাই ফেস্টিভ্যালের জন্য তোমাদের কিছু ফেস্টিভ্যাল আলপনা করে দেখাবো। এটা 1 দিয়ে 2 দিয়ে এবং 3 দিয়ে, 3টে শেপস দিয়ে করব। খুব ইজি, তোমরা সবাই আঁকতে পারবে। দেখো ফার্স্ট আমি তোমাদের 1 দিয়ে দেখাচ্ছি। 1 লিখে যাচ্ছি, দেখো একটা 1 2 3 4 এইভাবে লিখে যাবে। এটা লতা লতা টাইপের যদি কোনো জায়গায় আলপনা দিতে পারো, এইভাবে লতা অনুযায়ী তোমরা 1 করে 1 1 দিয়ে দিয়ে একটা ইজিলি একটা আলপনা লতা টাইপের যে কোনো শাড়িতেও করতে পারবে, যে কোনো পুজো মণ্ডপের লাইন দিতে পারবে। খুব ইজিভাবে দেখাচ্ছি, দেখো এইভাবে আগে চক বা পেন্সিল দিয়ে লিখে নাও। তারপরে তোমরা এটা হোয়াইট কালার বা কোনো কালার দিয়েও করতে পারো। এটা আমি হোয়াইট ফেব্রিক কালার দিয়ে করছি, হ্যাঁ, ব্ল্যাক চার্ট পেপারের উপরে। তোমরা এটা ফ্লোরে করতে পারো, যে কোনো জায়গায় করতে পারো। তো বড় জায়গায় করলে মোটা 10 নম্বর ব্রাশে করবে, হ্যাঁ, আমি একটা সরু ব্রাশে করছি 4 নম্বর ব্রাশে, ঠিক আছে। দেখো এইভাবে ডিজাইনগুলো যদি একই রকম জিনিস বারবার করতে থাকো, তাহলে একটা সুন্দর একটা কলকা বা ডিজাইন তৈরি হয়ে যাবে। কারণ 1 লিখতে সবাই পারো, 1-এর স্ট্রাকচারেই ড্রয়িংটা হয়ে যাচ্ছে। এগুলো একটু সরু ব্রাশে করবে, তাহলে জিনিসটা সরুর মধ্যে ফিনিশিং হবে। মেন লাইনগুলো মোটা দিয়ে করলাম, এগুলো সরু দিয়ে করলাম। এটা শুধু হোয়াইট দিয়ে করছি, তোমরা কোনো কোনো জায়গায় রেড ইয়েলো কালারগুলো ভরতে পারো, ঠিক আছে। এটা লক্ষ্মী পুজোর সামনে আসছে, লক্ষ্মী পুজোতে তোমরা আলপনা দিতে পারো, বা কালী পুজোতে বা সরস্বতী পুজোতে, যে কোনো জায়গায় আলপনা যে কোনো অকেশনে, যে কোনো ফেস্টিভ্যালে আলপনাগুলো ইউজ করতে পারো। লতাটা যে কোনো জায়গায় ইউজ করতে পারো, তোমার শাড়ির পাড়ে ইউজ করতে পারো, কিংবা বেডশিট, বেড কভার, সব জায়গায় ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার দিয়ে এটা করা যাবে আলপনাটা। এবং তোমার চালগুড়ি বা চক বা মাটি দিয়েও তোমার ফ্লোরের মধ্যে করা যাবে। তো 1 দিয়ে কত সুন্দর একটা আলপনা হয়ে গেল। লতাটা সোজা লতা, একই জিনিস বারবার কন্টিনিউ একই করতে 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 অভ্যাস হয়ে যাবে। তার সুন্দর একটা আলপনা স্ট্রেট লাইন হয়ে যাবে। প্রথমে কিন্তু দুটো লাইন স্ট্রেট দুদিকে টেনে নেবে, তাহলে সাইজটা একই থাকবে, ছোট বড় হয়ে যাবে না। হ্যাঁ, যতটা সম্ভব চেষ্টা করবে যেন তোমাদের 1 লেখাটাও একই সেম হয়, ঠিক আছে। তবে 1 দিয়ে তোমরা আলপনা শিখে গেলে। এবারে তোমাদের 2 হরফ বা 2 দিয়ে শেখাবো। 2টাও খুব ইজিলি তোমরা আঁকতে পারবে, দেখো। কারণ 2 লিখতে সবাই জানো, 2 লেখার হরফ দিয়ে আমি কিভাবে করছি আলপনাটা দেখবে। এটা তোমরা যে কোনো ঠাকুর বা পুজো মণ্ডপের, সরস্বতী ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর করেছো, তার সামনেও করতে পারো। ঠাকুরটা আছে তার সামনে 2 দিয়ে এই আলপনাটা করা যাবে। দেখো একটা আমার শেষ হয়ে গেল। 2-এর আলপনা দেখো, লক্ষ্মীর একটা পা করে দিয়েছি, তাহলে লক্ষ্মী পুজোতে তোমরা একটা ইজিলি ইউজ করতে পারবে। দেখো একটা স্ট্রেট লাইন টেনে নাও, সামনে লক্ষ্মী ঠাকুর আছে, এখানে একটা বড় করে 2 লিখে নাও। 2 লিখলাম, ঠিক অপোজিটভাবে আরেকটা 2 লিখে নেবে। মোটামুটি যেন একই সাইজের হয়, একটু ছোট বড় হলে অসুবিধা নেই। এখান থেকে এই দুটো ঘুরিয়ে নাও, হ্যাঁ। তারপরে এখানে লক্ষ্মীর পাটা করে দাও, ঠিক আছে। এখানে লক্ষ্মীর পায়ের আঙুলগুলো। এবার এটাকে ডিজাইন দিয়ে আলপনা দিয়ে ভরিয়ে দিলে হবে। আমি এটা ব্ল্যাক পেপারে করছি বলে হোয়াইট পেন্সিল দিয়ে করছি। তোমরা এটা চক দিয়ে আঁকতে পারো, হ্যাঁ, বা যে কোনো প্যাস্টেল কালার দিয়েও তোমরা প্রথমে স্কেচটা আমার মতো রাফলি করে নিতে পারো। তারা রং দিয়ে করবে, তারা রং দিয়ে করলে তোমার বাইরে বেরিয়ে যাবার কোনো ভয় নেই। দেখো 2টাকে লিখে নিলাম, 2-এর যেহেতু শেপ, এটাও 2টা করে দিলাম। 2গুলো একটু মোটা মোটা হরফ দিয়ে করলাম, যাতে তোমাদের বোঝা যায় যে 2-এর শেপ দিয়ে আমাদের ড্রয়িংটা বা আলপনাটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এটা সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর সামনে রেখে দিলে, লক্ষ্মীর পা সামনে আছে, লক্ষ্মীর পা হিসাবে এখানটা খুব ভালো হবে। এরপরে এইগুলো আমি একটু সরু ব্রাশে করব, মোটা ব্রাশে খুব একটা ভালো হবে না, হ্যাঁ। তাহলে মোটা ব্রাশে প্রথম লক্ষ্মীর পাটা করে নিচ্ছি। লক্ষ্মীর পাটা দেখো এইভাবে গোল হয়ে এলো, দুদিকটা যেন মোটামুটি ইকুয়াল হয়, সরু মোটা না হয়, ব্যাস। লক্ষ্মীর পাটা হয়ে গেল। এবং সামনের আঙুলগুলো করতে হবে, 5টা আঙুল আমাদের লক্ষ্মীর করতে হবে, হ্যাঁ। এগুলো 5টা আঙুল দেখো, একটা হলো, দুটো দুটো হলো, 3টে 3টে, 4টে, 5টা, এদিকেও 5টা করে নাও, বাস। লক্ষ্মীর পা আমাদের হয়ে গেল। এবার এটাকে আলপনা বা ডিজাইন দিয়ে আমাদের ভরাতে হবে, তাহলে জিনিসটা লক্ষ্মীর পাও থাকবে, আর 2ও রইল, 2-এর টাইপটাও, আর তোমার ডিজাইনটাও হয়ে যাবে। লাইনগুলো দিয়ে দিলাম। এবারে কী করবে, সাইডে একটা করে, এগুলো কিন্তু সবসময় কাউন্ট করে করবে। লেফট সাইডে যটা হবে, রাইট সাইডে তটা হবে, তাহলে তোমার জিনিসটা একই রকম দেখতে ভালো লাগবে। এবং একটা হালকা চক করে নেবে, তাহলে ছোটো বড় হওয়ার পর একটা ভয় থাকবে না, মোটামুটি ইকুয়াল বা একই রকম হবে, ব্যাস হয়ে গেল। এটা খুব সরু ব্রাশে একটু ফিনিশিং করবে, তাহলে তোমার পয়েন্টগুলো ভালো হবে। এবং এই সাইডগুলো তোমাদের ওই একইভাবে করতে হবে, দুদিকটা ইকুয়াল যেন হয়, হ্যাঁ। এই সাইডে দেখো মাঝের এই জিনিসগুলো আগে ভরে নিচ্ছি, ফিল আপ করে নিচ্ছি, হ্যাঁ। 4টে এইভাবে ডিজাইন আছে পাতার মতো শেপের, এদিকেও 4টে আছে, 4টে ভরে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি ওই সরু লাইনগুলো তোমার টেনে দেবো। এখান থেকে সরু লাইন টানছি, দেখো 2টো লাইন টানলাম, এদিকেও আবার 2টো লাইন টানলাম। এভাবে ভরাট করলে দেখো কত সুন্দর একটা আলপনাটা কত ইজিলি, কত ফাইন হয়ে যাচ্ছে। তোমরা ইচ্ছে করলে মাঝের যে ডিজাইনগুলো ওগুলো আছে, রেড কালার করতে পারো বা ইয়েলো কালার করতে পারো, ভালো লাগে। কিন্তু হোয়াইটটা ফার্স্ট করে নেবে,
করার পরে তোমরা কালার দিলে কালারটা বেশি ব্রাইট এবং ফুটবে, হোয়াইট না দিলে কিন্তু জিনিসটা ফুটবে না, ঠিক আছে। তো সাইডের ডিজাইনগুলো ইকুয়াল করতে হবে, এদিকে 3টে টাইপের দিলাম, এখানেও 3টে দিলাম, এবারে এদিকে একটু করলাম, সবসময় এদিকে কিছুটা করে ওইদিকে করবে, আবার এদিকে করে, তাহলে দুই দিকটা একই রকম হবে। দেখো 2 দিয়ে আমাদের হয়ে গেল। এবারে তোমাদের 3 দিয়ে আলপনা শেখাবো। 3 আলপনাটাও তোমরা ঠাকুরের সামনে বা পুজো মণ্ডপের সামনে ইজিলি করতে পারবে। দেখো 3 আলপনাটা খুবই সুন্দর, একটা 3-এর শেপ দিয়ে আলপনা। প্রথমে আমি স্ট্রেট লাইন টেনে দিলাম, মাঝে একটা মাঝ বরাবর লাইন দিলাম, একটা চক্র কিছু, তোমরা এটা সুতো দিয়ে ধরেও গোলটা করতে পারো, বা থালা বা বাটি বসিয়ে, ছোটো হলে থালা বাটিয়ে বসিয়ে করতে পারো, তাহলে গোলটা আমাদের সুন্দর হবে। এবারে দেখো না আরেকটা হালকা একটা গোল করে নিলাম। এবারে করছি কি, এগুলো ডিভাইড করে নিলাম, দুটো ভাবে ভাগ করে নিলাম, এর মাঝে মাঝে আবার একটা করে ছোটো ছোটো ভাগ করলাম, বাস হয়ে গেল 1 2 3 4 5 6 7 8টা ভাগ। দেখো 3 লিখছি, 3 বাংলায় 3 হচ্ছে, আর একটা 3, একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, 4টে আমাদের 3 লিখেছি। এবারে কী করবে, 3টা আবার 2-এর মতো উল্টো করে দাও, তাহলে ডিজাইনের টাইপটা একই রকম হবে। 3টা ঠিক উল্টো উল্টো করে আবার স্ট্রাকচার দিয়ে দিলাম, বাস খুব সুন্দর হয়ে গেল। এর ওপরে আবার দুটো করে, দুটো জয়েন্টে পেঁচানো পেঁচানো দুটো হবে, কিন্তু একই সাইজ যেন হয়, ছোটো বড়ো না হয়। বাস ড্রয়িংটা আমাদের রাফলি স্কেচ হয়ে গেছে। এবার কালার শুরু করে দিচ্ছি। হ্যাঁ, কালারটা দেখো, 3টা ফার্স্ট করলাম, 3-এর জিনিসগুলো যেন বুঝতে পারো, এটা 3গুলো আগে সব করে নিচ্ছি, তাহলে 3-এর শেপ আমাদের সুন্দর একটা হয়ে গেল। যে কেউ যারা 3 লিখতে পারো তারা আঁকতে পারবে, হ্যাঁ, যারা কিচ্ছু আঁকতে পারো না তারা ওই জিনিসগুলো যদি ফলো করো ইজিলি, আমি ইজিভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা এটা করতে পারবে। আবার 3টা উল্টোভাবে করে দিচ্ছি, একইভাবে একই মোটাভাবে রাখবে, সাইজগুলো যেন একই হয় যতটা সম্ভব, তাহলে তোমার আলপনাটা ঠিক সাইজের বা দেখতে ভালো লাগবে। সবসময় সাইজ মাফিক করলে ভালো হয় এবং বোথ সাইড ইকুয়াল হবে, এরকম ধরনের একটা চিন্তা করে করতে হবে। আচ্ছা, এই লাইনগুলো দেখো, প্রত্যেকটা লাইন জয়েন্ট করে করে গোল করে দিচ্ছি। হ্যাঁ, এই সাইডেও একই হবে, এখানেও একই হবে, আর তারপরে এখানেও বাকি আছে, এটাও করে দিলাম এবং এই দিকেও করে দিলাম। বাস দেখো ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল। এবারে গোলটা করব। গোলের ডিজাইনটা দেখো, গোলটা গোলটা লাইন তোমাদের দেওয়া আছে, লাইনের উপরে সুন্দর করে গোলটা টেনে দাও, সুন্দর গোল হয়ে গেল। তারপরের লাইনও আবার টেনে দাও, গোল হয়ে গেল। এবং এর ভেতরে কিছু কিছু রাউন্ড করে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে রাউন্ডের ভেতরে আবার একটা করে রেড ড্রপ দিতে পারো, হ্যাঁ, বা ইয়েলো ড্রপ দিতে পারো, তাহলে আরও সুন্দর কালারফুল হয়ে যাবে। হ্যাঁ, আমি হোয়াইট দিয়ে করছি, তোমরা কালার করতে পারো। এটা খুব সুন্দর, ঠাকুরের সামনে আলপনাটা করলে খুব ভালো হয়, ছোটোর মধ্যে অথচ খুব সুন্দর। লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর সব জায়গায় এটা করা যাবে। এর মাঝে মাঝে আরেকটা করে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। মেনলি তোমাকে শেপটা এনে ওকে ভরাট করতে হবে, যে কোনো ডিজাইন বা টাইপ দিয়ে এটাকে ভরালে একটা আলপনা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেখো এর মাঝে মাঝে ডিজাইন দিয়ে দিলাম, আর এইগুলো আবার গ্যাপ পড়ে আছে, এখানে আবার দুটো করে লাইন দিয়ে দাও, লাইন দিয়ে এখানে একটা ফুলের শেপ করে দিলে তাহলে জিনিসটা তোমাদের ভরাট হয়ে যাবে এবং সুন্দর একটা আলপনার শেপ চলে আসবে। দেখো মাঝেরটা আগে দিলাম এবং এদিকে দুটো দিলাম, টোটাল 5টা করে, মিডিলে একটা, এদিকে দুটো, এদিকে দুটো, এটারও মিডিলে একটা, এদিকে দুটো, এদিকে দুটো, সব জন্য ইকুয়াল হয়। এইভাবে গুনে গুনে করবে, কাউন্ট করে, তাহলে খুব সুন্দর ড্রয়িং তোমাদের হয়ে যাবে। দেখো আমাদের মোটামুটি ড্রয়িংটা হয়ে গেলো, ভেতরে ফাঁকা লাগছে, আর একটা করে পাতার শেপ দিয়ে দিলাম, তাহলে পুরো ভরাট হয়ে গেল। তোমরা আশা করি খুব ইজিলি, খুব সুন্দর 1 2 এবং 3 টাইপের আলপনা তোমরা শিখলে লক্ষ্মী পুজোয়, যে কোনো দুর্গা পুজোয়, কালী পুজোয়, সরস্বতী পুজোয়, সব পুজোতে তোমরা করতে পারবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই এটা লাইক করে দেবে এবং কমেন্ট করতে ভুলবে না, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং খুব ইজিলি তোমরা শিখতে পারবে। ঠিক আছে, বাই।